আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। তো এটা হচ্ছে সকালের দিকে, আজকে প্রচুর গরম পড়েছে। তো সকালবেলা উঠে যে জানালাটা খুলবো আজকে সেই সুযোগটা আর নেই। তো এখানে যে কি পরিমাণ গরম সেটা আসলে বলে বোঝানোর মতো না। আসলে আমরা যারা ওমানে থাকি কেবল আমরাই এটা ফিল করতে পারি। প্রচুর গরম আজকে, বিশেষ করে মে, জুন, জুলাই, অগাস্ট এই টাইমগুলোতে প্রচুর গরম থাকে। তো আবার সেপ্টেম্বরের দিকে কিন্তু গরমটা অনেকটাই কমে আসে। তো এগুলো হচ্ছে সামাইরার ড্রয়িং, এগুলো সবগুলোই সামাইরা করেছে। তো ওর এসব করতে খুবই ভালো লাগে, সারা দিনই দেখা যায় ও এসবই করে থাকে। তো এটা একটা ডল ড্র করেছে, ওটাকে আবার আলাদা করে কেটে গ্লু দিয়ে লাগিয়েছে। আবার এই পিসগুলোও কিন্তু সবগুলো আলাদা করে কাটা। এই যে কানের দুল, আবার যে একটা নেকলেস, এটাও কিন্তু ও আলাদা করে কেটেছে। আবার এগুলোকে গ্লু দিয়ে আটকিয়েছে। তো ওর এসব করতে খুবই ভালো লাগে। আর এই পাশে ও 6 পর্যন্ত লিখেছে। ওর নেক্সট মান্থে যেহেতু ওর বার্থডে, তো ওর 6টা গিফট চাই। তো কি কি চাই সেগুলোই সব ও ড্র করেছে। ওর যেহেতু 6 বছর হবে তাই ওর 6টাই গিফট চাই। ওরা এখনও ঘুমাচ্ছে, তো আমি এই ফাঁকে নাস্তাটা রেডি করে নিব। তো আজকে আমি পরোটা বানাচ্ছি। তো ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য কিছু লবণ স্বাদ মতো। এরপর দিয়ে দিয়েছি সামান্য চিনি, আর দিয়ে দিব দুধ পাউডার। তো দুধ পাউডারটা দিলে হয় কি, পরোটাটা খেতে খুবই ভালো লাগে, সুন্দর একটা টেস্ট আসে। সাথে চিনির কারণে হালকা একটু মিষ্টি হয়। ফ্রোজেন পরোটা যেগুলো বাহিরে কিনতে পাওয়া যায়, আমরা যেগুলো সব থেকে নেই, ওরকমই টেস্ট আসে। তো আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এখন সবগুলো শুকনো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু হাত দিয়ে ঝুরা ঝুরা করে মিশিয়ে নিব, যেন সবগুলোতে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আবারও এগুলোকে খুব ভালোভাবে মথে নিব। আসলে মথার উপরেই পরোটাটার টেস্ট কিন্তু অনেকটাই ডিপেন্ড করে। তো যতটা মথা ভালো হবে পরোটাটা খেতে ততই মজা হয় আর ততটাই সফট হয়। তো এখন আমি রেস্টের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট রাখলেই হয়ে যায়। তো আমি এই ফাঁকে একটু সবজি কেটে নিব, আজকে ভাজি করব। তো আলু আর পটল দিয়ে ভাজি করব। তো এগুলোকে আমি ছিলে নিচ্ছি। আমার এইভাবেই ছিলতে সুবিধা লাগে, পিলার দিয়ে। তো যারা বটি দিয়ে কাজ করে তাদের কাছে আসলে বটি দিয়েই সুবিধা মনে হয়। আর কারো কারো কাছে ছুরি দিয়েই ভালো লাগে। তো আমার কাছে আসলে এভাবেই ইজি মনে হয়। তো খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো সেমভাবে আমি পটলটাও ছিলে নিব। তো আজকে আলু আর পটল মিক্স করেই ভাজি করব। তো সকালবেলা আসলে আমার কাছে রুটি বা পরোটা দিয়ে ভাজি খেতে খুবই ভালো লাগে। তো হয়ে গেছে, এখন আমি এগুলোকে কেটে নিব। খুব তাড়াতাড়ি হয়ে যায় পিলার দিয়ে করলে। তো পটলগুলোকে আমি একটু মোটা করেই কাটবো, যেহেতু এটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি এইভাবেই গোল গোল করেই কাটছি। তো এক একজন দেখা যায় এক একভাবে কাটে, কুচি করেও কাটে, তো আমি এভাবেই কাটছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভাজি হওয়ার পরে এমনিতেও সেপারেট হয়ে যাবে। তো পটলগুলো কাটা হয়ে গেছে, এখন আলুগুলোকে আমি একটু কুচি করে নিব। আলুগুলোকে আমি একটু পাতলা করেই কাটছি, যেহেতু পটলের সাথে তাড়াতাড়ি যেন একসাথে সিদ্ধ হয়ে যায়। তো আলু তো একটু টাইম লাগবে, তাই পাতলা করে কেটে নিচ্ছি, একসাথে দোনোটা সিদ্ধ হয়ে যাবে। এই যে এভাবে কেটে নিয়েছি। তো সবগুলো আমার কাটা হয়ে গেছে, এখন আমি সব একসাথে বসিয়ে দিব।
তো আলাদা করে তেল গরম করে পেঁয়াজ ভেজে ওভাবে দিচ্ছি না, আজকে এভাবেই করছি। তো সব একসাথে দিয়ে বসিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো সাথে তেলও দিয়ে দিব আর স্বাদ মতো লবণও দিয়ে দিব। তো এরই মধ্যে কিন্তু আমার বাচ্চারাও উঠে গেছে। তো ওরা উঠেই ঘুম থেকে সোজা আমার কাছে চলে এসেছে। তো ওদের সাথে আসলে কথা বলতে বলতে আমি হলুদটা দিতে ভুলে গেছি। তো যখনই চুলাতে বসাতে যাব তখনই মনে পড়লো আমি তো হলুদ দেইনি। তো তারপর আবার হলুদটা দিয়ে দিয়েছি। এই যে। তো ঘুম থেকে উঠে ওরা আমাকে না দেখতে পেলেই সোজা দৌড়ে আমার কাছে চলে আসে। এখন আমি আবারও সবগুলো একটু মিক্স করে নিচ্ছি, এরপর বসিয়ে দিয়েছি। আর এটা মুছে নিচ্ছি ভালো করে, যেহেতু আমি পরোটাটা এখানেই বানাবো। তো 5টা লেচি কেটে নিয়েছি, যেহেতু 5টা ডিজাইনের করে পরোটা করছি আজকে আমি। তো আমি 5টা লেচি কেটে নিয়েছি, এটা একটা দেখাচ্ছি, পরপর সবগুলোই দেখাবো। তো এই যে নর্মালি যেভাবে পরোটা বেলি ঠিক ওভাবেই বেলে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। চারপাশে ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপর ময়দাটা একটু বেশিই দিতে হয়, যেন লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়, সেই জন্য ময়দাটা একটু বেশি দিয়েছি। তো এই যে আমি কিভাবে কাটছি একটু দেখুন। হ্যাঁ, এই যে এভাবে কেটে নিচ্ছি। তো চাইলে এটা আরও চিকন চিকন করে কাটা যায়, তাহলে আরও বেশি লেয়ার হবে। তো আমি এটা একটু মোটা করে রেখেছি, তাতেই অনেকগুলো লেয়ার হয়ে গেছে। তো এইভাবে একটার উপর একটা দিয়ে দিচ্ছি। এই যে এভাবে একটার উপর একটা সবগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এখন একটু টেনে টেনে আমি এটাকে রাউন্ড করে ভাঁজ করে নিচ্ছি। এই যে একটু টেনে টেনে করেছি, হয়ে গেছে। খুবই ইজি আর খুবই সিম্পল, আর লেয়ারগুলো খুবই সুন্দরভাবে হয়। তো এটা আরেকটা বেলে নিয়েছি, এটা আমি আবার আরেকটা অন্য ডিজাইনের করছি। তো সেমই, এটাতে তেল দিয়ে দিয়েছি, একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে চারপাশে লাগিয়ে নিচ্ছি। তো এটাকে আমি এভাবে টেনে টেনে একটু লম্বা করে নিচ্ছি। তারপর এই যে লক্ষ্য করলে আসলে বুঝতে পারবেন ঠিক কিভাবে ভাঁজটা করেছি। তো হয়ে গেছে, এটাও খুবই ইজি। এটাতেও কিন্তু অনেকগুলা লেয়ার হয়েছে। এই যে লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে। তো সেমভাবে এটাও আরেকটা বেলে নিয়েছি। তো এটাতেও তেল দিয়ে দিচ্ছি, সামান্য ময়দা লাগিয়ে দিব। তো এটা অবশ্যই করতে হবে, তেল আর ময়দাটা অবশ্যই লাগাতে হবে, তাহলে কিন্তু লেয়ারগুলো সুন্দরভাবে বোঝা যাবে। তো এটা জাস্ট নর্মাল আমরা যেরকম করি পরোটা চারকোনা, ওভাবেই করছি। এটাতেও কিন্তু লেয়ার হবে, সেটা ভাজার পরে আপনাদেরকে দেখাবো। সেম প্রসেসে আরও একটা নিয়েছি। তো এটাকে আমি মাঝখান থেকে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি। এরপর এটাকে আমি এখন রোল করে নিব। প্রত্যেকটা ওয়ে কিন্তু খুবই ইজি, যার যেটা ভালো লাগে, যেভাবে ভালো লাগে সেভাবেই কিন্তু করে নেওয়া যায়। তো এই যে হয়ে গেছে। তো এটা আরেকটা, এটাতেও আমি সেমভাবে তেল আর ময়দা লাগিয়ে নিব। তো এই ভাজটা আমি যেভাবে করছি দেখলেই বুঝতে পারবেন। এপিট ওপিট করে ভাজ করে নিচ্ছি। আসলে ছোটোবেলায় আমরা যেভাবে খাতার কাগজ দিয়ে হাত পাখা বানাতাম,
ঠিক ওভাবেই করে নিচ্ছি। তো আমরা সবাই কিন্তু ছোটোবেলায় এই কাজটা খুবই করতাম, যে কাগজ ভাঁজ করে করে হাত পাখা বানাতাম। তো এইটা কিন্তু সেম ওভাবেই করেছি। তো এই যে এটাতেও কিন্তু অনেকগুলা লেয়ার হবে। তো আমার সবগুলাই হয়ে গেছে। তো আপনাদের যার যেটা সুবিধা মনে হয়েছে সেভাবেই আপনারা করে নিতে পারেন। সবগুলোতেই কিন্তু লেয়ার হবে। সবগুলাই পরোটা আমি বেলে নিয়েছি। তো এখন এগুলোকে আমি ভাজতে চলে যাব। তো এই যে বেলার পরেও কিন্তু সুন্দর লেয়ারগুলো ঠিক আছে। পরোটা যেভাবে বেলি সেভাবেই কিন্তু একটু মোটা থাকবে, বেশি পাতলা করব না, একটু মোটা রেখেছি। তো আমি পরোটা ফ্রোজেন করেই রাখি। তো দেখা গেছে কোনো দিন যদি সকালে উঠতে লেটও হয়ে যায় তাহলে ফ্রোজেনগুলো খুব সহজে ভেজে খেয়ে নেওয়া যায়। তো এ পর্যায়ে খুবই হালকাভাবে এপিট ওপিট করে ভেজে ফ্রোজেন করে কিন্তু অনেক দিনই রাখা যায়। তো আমি যেহেতু এগুলো ফ্রোজেন করছি না, তো আমি তেলে ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু আমি অল্পই দিয়েছি। তো খুব বেশি তেলে পরোটা আমার কাছে আসলে ভালো লাগে না। তো আমি ছেঁকা পরোটাই করছি। তো এই যে হয়ে গেছে। আপনারা চাইলে বেশি তেল দিয়ে মচমচে করেও নিতে পারেন, তাতেও কিন্তু লেয়ারটা ঠিকই থাকবে। তো এক এক করে আমি সবগুলোই ভেজে নিয়েছি। তো এই পাশে ভাজিটাও হয়ে গেছে। এই যে, তো আমি ধনেপাতা দিতে ভুলে গিয়েছিলাম, আসলে ধনেপাতাটা দিলে কিন্তু টেস্ট আরও বেশি হয়। তো পরোটাগুলো আপনাদেরকে এখন একটু দেখাচ্ছি লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা পরোটাই আমি দেখাবো। এই যে এটাতেও দেখুন, প্রত্যেকটা লেয়ারই কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই যে, এই যে প্রত্যেকটাতেই কিন্তু লেয়ার হয়েছে। তো যার কাছে যেভাবে ভালো লেগেছে আপনাদের সেভাবেই করে নিতে পারেন, আর বেশি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তো যাদের ফ্যামিলি মেম্বার বেশি তাদের আসলে ফ্রোজেন করে রাখলেই কিন্তু সুবিধা হয়। তো এই যে আমার জন্য নাস্তা নিয়ে নিয়েছি, তো এটা সুভার জন্য নিচ্ছি। তো ও এক এক দিন এক একভাবে খায়। আজকে বলছে দুধ পাউডার দিয়ে রোল করে খাবে। তো ওর জন্য আমি দুধ পাউডার দিয়ে রোল করে নিচ্ছি। তো মাঝে মাঝে হরলিক্স দিয়েও খায় এভাবে, বা চিজ দিয়েও রোল করে খেতে ওর খুবই পছন্দ। তো আজকেও এভাবেই খাবে। তো আপনারাও বাচ্চাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে দিতে পারেন। তো এটা আমার খাওয়ার সময়, তখনও একটু আপনাদের জন্য শ্যুট করে নিলাম। তো এই যে দেখুন কতটা লেয়ার হয়েছে। তো এখন সামাইরার জন্য নাস্তা রেডি করে নিব। তো ওকে আজকে চকোফ্লেক্স দিচ্ছি। তো ও আসলে এটাই পছন্দ করে, চকোফ্লেক্সটাই ওর পছন্দ। কর্নফ্লেক্স ও খেতে চায় না। আর চকোফ্লেক্সটা এমনিতেও খুবই এনার্জেটিক বাচ্চাদের জন্য, যেহেতু কর্ন দিয়ে এটা বানানো হয়, সাথে চকলেটসও থাকে, আবার দুধ দিয়ে বাচ্চারা খায়। তো কিছু বাদামও দিয়ে দিব। ও আসলে এমনিতে বাদাম এটা খেতে চায় না। তো এই জন্য ওকে আমি এভাবেই দেই, বাদামগুলোকে কুচি করে তারপরে চকোফ্লেক্সের সাথে মিক্স করে দেই। তো সুভার জন্য কিছু নিয়ে নিচ্ছি। বাদামটা আসলে বাচ্চাদের জন্য খুবই দরকারি, আসলে সবার জন্যই দরকারি, সবারই খাওয়া প্রয়োজন, প্রতিদিনই মেনুতে বাদামটাও রাখা চায়। তো তৈরি হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট। সেই সাথে আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন, আর হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।